চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কৃষি খাতে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। আমনের বীজতলা, সবজি ক্ষেতসহ বিস্তীর্ণ কৃষি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো প্রান্তিক কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছে তারা। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মিজানুর রহমান রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, সাঙ্গু ও ঢোলু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাতকানিয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে আমনের বীজতলা, লাউ, কুমড়া, শশা, মরিচ সহ বিভিন্ন মৌসুমী সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। আমন ধানের বীজতলা নষ্ট হয় অনেক কৃষক নতুন করে চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এক কানি চিট করা ছিল, ক্ষতিগ্রস্ত পানি বেশি নিয়ে গেছে। আর ফেফে বাগান এবং সবজির বিভিন্ন কাজ কামার একেবারে নষ্ট হয়ে গিয়ে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের আশঙ্কা, দ্রুত সহায়তা না পেলে আগামী মৌসুমে চাষাবাদ ব্যাহত হবে এবং আর্থিক সংকট আরো বাড়বে। বন্যায় আমার সবজি সব নষ্ট হয়ে গেছে, আর ফেফে বাগান নষ্ট হয়ে গেছে। পানি ওড়ার কারণে আর কিতে হলাল লোকসানও গিয়ে তো তারপর আর এখন নতুন করে আবার কুকুর দিয়া সারা তৈরি করতেছি। উপজেলা কৃষি অধিদপ্তর জানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রণোদনা বিতরণ করা হবে। বাড়ি বর্ষণের পরে পাহাড়ি ঢলে নেমে আসা সৃষ্ট বন্যায় সদাহাই ইউনিয়নের মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের আমরা মাঠে এসে সুন্দর করে তালিকা প্রস্তুত করেছি। আমরা এই তালিকাগুলো সরকারের কাছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা জমা দিব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় 1800 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। আমাদের প্রায় 26 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। আমরা এই তথ্য সংগ্রহ করে উপরে প্রস্তাবনা পাঠিয়েছি কৃষকদের ক্ষতিপূরণের জন্য যদি কোনো প্রণোদনা পাওয়া যায়। তবে ইতিমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কিছু বীজ সহায়তা পাচ্ছি, যেগুলো ক্রমান্বয়ে কৃষকদের মধ্যে বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যাশা, আর্থিক সহযোগিতা দ্রুত পাওয়া গেলে আগামী মৌসুমে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।